মানে কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। এতটা অ্যামেজিং এই টিমটা। তোমরা দেখলে আজকে 5টা টি20 ম্যাচ হয়ে গেল, 4-1 রেজাল্ট। 3টা আগেই জিতে নিয়েছিল। লাস্টের ম্যাচটা যেটা গৌতম গম্ভীরের একটা অভ্যেস এদিক ওদিক করার, সে কারণে হারে। বাট নো ইস্যু। আজকের ম্যাচটা তো ইল্লিগাল, মানে ইল্লিগালভাবে খেলেছে। টু বি অনেস্ট, যে এরকম ডিস্ট্রাকটিভ টি20 টিম কিন্তু এর আগে আমরা দেখিনি। আর শুধু ইন্ডিয়ার বলছি না, আমি যে কোনো দেশের। আমার মনে পড়ছে ইংল্যান্ডের একটা টিম ছিল আই গেস ওই 20 সালের দিকে, যেটা ওয়ার্ল্ড কাপটা জিতলো ইন্ডিয়াকে, যেটা হারিয়েছিল সেমিফাইনালে। 20 হবে না, ওটা 22 বা 23, 22 আই গেস। আর তারপর সাউথ আফ্রিকার একটা টিম ছিল 14-15 দিকে, তখন এই টিমটাও ভালো ছিল। আর টি20তে এরকম ডিস্ট্রাকটিভ টিম আমার তো দেখা নেই। তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে পারো তোমাদের কি মনে হয়, এরকম ডিস্ট্রাকটিভ টিম আর কোন টিম এরকমভাবে খেলতো। এরকমভাবে খেলতো না কেউই। মানে কী হারে মার মারছে, মানে কী বলবো এটাকে, মানে কী বলার কিছু বোঝাই যাচ্ছে না। এই টিম ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ আসে, এটা পুরো ইললিগাল। মানে এটাকে ব্যান করে দেওয়া উচিত। আমার শুধু একটা আফসোস থাকবে যে এই কন্ডিশনটাতে, মানে এই আগের ওয়ার্ল্ড কাপ থেকে এই ওয়ার্ল্ড কাপ অবধি, আজকে ওয়ার্ল্ড কাপের আগে শেষ ম্যাচটা হয়ে গেল, 300 রান হলো না। 298 একটাতে হয়েছিল আমার যতটা মনে পড়ছে। আজকে আজকে হওয়ার চান্স ছিল না, একটু কমই ছিল। তবে মানে এইরকম ব্যাটিং লাইন আপ আর পুরো ইয়াং জেনারেশনে ভর্তি। আর আরেকটা জিনিস যে আমার মনে হয় না সাজু স্যামসনকে, আমি আগের ভিডিওতে বলছিলাম সাজু স্যামসনকে হয়তো স্টার্টিং করাতে পারে ওয়ার্ল্ড কাপে, বাট যখন প্রোগ্রেস করবে ওয়ার্ল্ড কাপ হয়তো আর চান্স নাও পেতে পারে। কারণ এরমভাবে যদি বাজে ফর্ম থাকে, কারণ ওদিক থেকে আমাদের মনে রাখতে হবে তিলক ভার্মা আসছে। তিলক ভার্মা শিওর শট প্লেইং ইলেভেনে জায়গা পাবে। তো হয়তো বা ঈশান কিষান যেরকম একটা নক খেলে দিল। আমার মনে পড়ছে হায়দ্রাবাদের এগেনস্টে একটা ম্যাচ খেলেছিল, ফার্স্ট ম্যাচটা, সরি হায়দ্রাবাদের হয়ে রাজস্থানের এগেনস্টে আইপিএলে। ওইটাও এরকম একটা ডিস্ট্রাকটিভ শুরু করেছিল, সেঞ্চুরি করেছিল, একটা 200 করেছিল, তখন এরকমভাবে মেরেছিল। আর মুম্বাই ইন্ডিয়ান্সে যখন ছিল তখন তো আমরা দেখতামই। তবে ঈশান কিষানের কিন্তু একটা বড় ইস্যু আছে যে ব্যাটিং পিচে ভালো খেলে, একটু স্লো পিচ হয়ে গেলে বা একটু ট্রিকি উইকেট থাকলে একটু চাপ ও কিন্তু দেখা যাবে না, ওর ফ্লগুলো বোঝা যায়। তবে আমার মনে হয় না টি20 ওয়ার্ল্ড কাপে অত ট্রিকি উইকেট থাকবে, খুব বেশি হলে একটা হতে পারে শ্রীলঙ্কারতে, যেটা খেলাটা হবে পাকিস্তানের এগেনস্টে। তাছাড়া ইন্ডিয়াতে যেগুলো পড়েছে, আর দিল্লিরও এখন যেমন মাঠ আগে ট্রিকি ছিল, এখন পুরো ব্যাটিং ফ্ল্যাট উইকেট। তো ঈশান কিষান মেবি ওপেন করতে পারে। দেখো সঞ্জু স্যামসনকে প্রচুর চান্স দিয়েছে, প্রচুর। আর সঞ্জু স্যামসনকে মানে কেউ বলতে পারবে না যে জাস্টিসের কথা, এত বছর চান্স পেতো না। চান্স দিলেও অনেকটা ব্যাক করলো লাস্টে সুপার গিলকে বের করার পর। কিন্তু এরকম পারফরমেন্স আসলে কিছু করাটা, আজকে উইকেট কিপিংও দেখলাম ঈশান কিষান করলো। আমার মনে হয় না আর ওয়ার্ল্ড কাপে চান্স পাচ্ছে সঞ্জু স্যামসন। ব্যাকআপ ওপেনার হয়ে যাবে, ওপেন হয়তো অভিষেক শর্মা, ঈশান কিষান করবে। 3-এ সূর্যা বা তিলাক সরি, 4-এ সূর্যা, 5-এ হার্দিক, 6-এ রিঙ্কু বা শিবাম, ওই 6-7 হয়ে গেল। এবার আকসার প্যাটেলের জায়গাটা একটু ট্রিকি, হয়তো আকসার প্যাটেল খেলতেও পারে, বা ভারত চক্রবর্তীর সাথে কুলদীপ যাদবও খেলতে পারে। জাসপ্রীত বুমরা, আর্শদীপ অবভিয়াসলি খেলবে। আজকে কিন্তু বহুদিন পর আমরা দেখলাম জাসপ্রীত বুমরার খারাপ ম্যাচ গেছে, কিন্তু কিছু করার নেই। জাসপ্রীত বুমরা একদিন খারাপ হলে কিছু মানে হোয়াট এভার। আর ভারত চক্রবর্তীর একটু মানে আমার মতে এই ম্যাচটা না খেলালেই পারতো, ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে আনতো। কিন্তু আগের ম্যাচে ক্রিটিসিজম পেয়েছে হয়তো, বাট ঠিক আছে। ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় না, যদি এই টিমটা না জিতে, টু বি অনেস্ট, ইন্ডিয়া যদি এই টিমটা না জেতে, তবে এর থেকে বিগেস্ট আপসেট আমার মনে হয় না হবে। কারণ এর থেকে স্ট্রং ইন্ডিয়ার টিম কোনোদিন ছিল না, টি20তে আমি বলছি। আর ওডিআইয়ের কথা যদি বলি, স্ট্রং 2019-এর টিমটা দারুণ স্ট্রং ছিল, যেটা ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হারলো নিউজিল্যান্ডের এগেনস্টে। ওই টিমটা অপূর্ব দারুণ ছিল, তখনও একটু খারাপ লেগেছিল। 23-এর টিমটা ভালো খেলেছে, বাট এতটা স্ট্রং কিন্তু ছিল না। যারা ক্রিকেট ফলো করো তোমরা জানো। আর 19-এর টিমটাতে একটাই ইস্যু ছিল, 4 নম্বরের জায়গাটা। বাট তখন আমাদের 1-2-3 এত দারুণভাবে পারফর্ম করতো, 4 বা 5-এ অত ব্যাটিংও পেতো না। ওই 17-এর পর থেকে তোমরা লক্ষ্য করবে শেখার ধাওয়ানের একটা চোট লেগে যায়, ওখানে একটা ইস্যু হয়েছিল। তো ইন্ডিয়ার এরকম স্ট্রং লাইন আপ আমি তো দেখিনি। ওডিআইও বলতে গেলে টি20কেও অ্যাড করছে আমি এর মধ্যে। মানে কী হারে যে মার মারছে প্রত্যেকটা টিম, মানে বাকি টিমগুলো একদিকে আর ইন্ডিয়ান লেভেলটা আর একদিকে চলে গেছে। গৌতম গম্ভীর প্রচুর ক্রিটিসিজম পেয়েছে, কিন্তু টি20তে যা মানে টিম বিল্ড করেছে, প্রত্যেকটা ম্যাচ উইনার। তুমি ভাবো না, মনে হচ্ছে এক একটা দানব নামছে। অভিষেক শর্মা, ঈশান কিষান থেকে তুমি যদি ছাড় পাও, তিলক ভার্মা স্টেবিলিটির মাধ্যমে এমন নক খেলে দেবে ধরতে পারবে না। সূর্যকুমার যাদব নিজের দিনে অন্য লেভেলের। হার্দিক পান্ডিয়া তো মানে কার যে রাগ, হার্দিক পান্ডিয়া কার রাগ প্রকাশ করে যায় না। আর ওদিকে রিঙ্কু সিং, শিবাম দুবে,
কাকে ছেড়ে কাকে ধরবে। বলিংয়ে আর্শদীপ, বুমরা, ভারত চক্রবর্তী, গ্যাপ ফিলিং করে দেবে কুলদীপ বা আকসার। মানে এই টিমটা বিস্ট টিম হয়ে আছে, বিস্ট। যদি না উল্টাপাল্টা কিছু হয়, এই টিমকে হারানো কিন্তু অনবদ্য হয়ে যাবে T20 ওয়ার্ল্ড কাপে। মানে বাকি টিমেদের একটা বিশাল একটা ভয় থাকবে। 41 রানে আজকে জিতেছে, মানে T20 41 রানে জেতা মানে বিশাল বড় ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। আমি ফিন আইল্যান্ড মারছিল, অবভিয়াসলি ফিন আইল্যান্ড মারে এরকম করে। BBL-এ বিগ ব্যাশে যে হারে মানে দানবের মতো মেরেছে, প্রত্যেকটা টিম ফলো করেছে, আমরা দেখেছি। বাট কেউ ওকে ধরতে পারেনি। IPL-এ KKR-এর আছে, দারুণ পারফর্ম করবে। আমার তো মনে হচ্ছে ফিল সল্ট যেরকম করে মারতো তার থেকেও কিন্তু বিশাল মারে এই ফিনালে। কিন্তু আমি জানতাম ফিনালের উইকেটটা পড়ে গেলে আর কেউ ওরকম চলবে না, কারণ একটা ব্যাটসম্যানই ওরকমভাবে চলে, আর এত বড় রান হয়ে গেলে একটা উইকেট পড়তে থাকলে সবাই প্যানিক ক্রিয়েট করে। এটা হওয়ারই ছিল, কিছু করার ছিল না তাদের। কিন্তু ফিনালের দিকে আর টিম সাইফার্ড, এই নিউজিল্যান্ডের টিমে এই দুটো প্লেয়ার কিন্তু অবভিয়াসলি নোটিস করবে ওয়ার্ল্ড কাপে। সাথে সাউথ আফ্রিকার টিমটা ভালো আছে। তো ওয়ার্ল্ড কাপের কথা অন্য একটা ভিডিওতে আনবো। এখন শুধু বলি, এই ইন্ডিয়া টিম যদি না জিতে, তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপ যদি না জিতে, মানে এটা বিগেস্ট আপসেট হবে আমার মতে। আর টু বি অনেস্ট, জাসপ্রীত বুমরার খারাপ সিরিজ গেছে, মানে অতটা ভালো যায়নি। আজকে তো ম্যাচটা বাজে গেছে, কিন্তু বুমরাকে নিয়ে কী বলবো, কিছু বলার নেই। ভারত চক্রবর্তীরও সেম, কিছু বলার নেই। যদি সব কিছু ক্লিক করে যায়, যদি, কারণ এখন সূর্যারও ফর্ম চলে এসেছে। আগেরগুলোতে বলছিলাম সূর্যার ফর্ম আসে কিন্তু দরকার, তবে সূর্যার ফর্ম চলে আসবে, চলে এসেছে। এখন ইন্ডিয়াকে কিন্তু কেউ, আমার মতে কেউ হারাতে পারবে না। আর তোমরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব কেন করছো না? মানে সাবস্ক্রিপশন এখনও ফ্রি আছে, ফ্রিতে সাবস্ক্রাইব করতে পারো। তোমরা ভিডিওস দেখছো, সাবস্ক্রাইব করছো না, এটা কি মানে নতুন চ্যানেল ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো তোমরা, তাহলে তো আরও এনকারেজমেন্ট পাবো। এরপর একটা ঈশান কিষানকে নিয়ে কিন্তু শর্টস বানিয়েছি ইনিংসটা খেলার পর। ঈশ্বরীকে যে মারলো 29 রান, ওরে বাবা! আর তারপরের ওভারটাতে একটা লকি ফার্গুসনকে 6 মেরেছে, ওই ওভারটা দেখবে 30th ওভারটাতে একটা কভার্সের উপর দিয়ে 6 মারলো। ওহ, অপূর্ব শট ছিল। গ্লেন ফিলিপ একটা ইজি ক্যাচ মিস করেছিল, 84 রান ছিল তখন ঈশান কিষানের। তবে পার্ট, এটা মানে গেমের পার্ট, কিছু করার নেই। তবে আমার মতে এই টিমটাকে হারানো কিন্তু মানে বিশাল কঠিন হবে বাকি টিমেদের। তো এবার আই গেস বাংলাদেশ ভালোই করেছে পুল আপ করে নিয়ে, এবার পাকিস্তানেরও করে নেওয়া উচিত। পাকিস্তানের কী হাল করবে আমি সেটাই ভাবছি। আমি একটা বোল্ড প্রেডিকশন দিচ্ছি, পাকিস্তানের ইনিংসটা দেখবা যদি কুলদীপ খেলে, কুলদীপ চোখ বন্ধ করে খেললেও উইকেট পেয়ে যায়। কুলদীপ যাদবকে খেলানো উচিত সেই দিন। অভিষেক শর্মা কী হারে মারে, তুমি শুধু দেখবা, তোমরা শুধু দেখবে ওই ম্যাচটাতে। হোপফুলি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে। এরপর একটা প্রত্যেকটা টিমের স্কোয়াশ অ্যানালাইসিস করবো, তার জন্য অবভিয়াসলি তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর এরকম ভিডিও দেখতে হলে, যেটা বললাম, সাবস্ক্রাইব করতে অবশ্যই দরকার হবে। অ্যান্ড এই ইন্ডিয়া টিমটা কিন্তু সত্যি ইললিগাল। তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। এই টিমটা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, কী ইস্যু রয়েছে সেসব নিয়ে কমেন্টসে তোমাদের আলোচনা জড়িয়ে রেখো। চলো, টাটা।